আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে এলাম। রেসিপিটা হলো গরুর ভুঁড়ির ভুনা। ভুনাটি আমি অনেক সহজে আজ রান্না করেছি। আমরা বাসায় সবাই কম বেশি গরুর ভুঁড়ি ভুনা করে খেয়ে থাকি। আমি আজ মশলা বাটাবাটি ছাড়া গরুর ভুঁড়িটি ভুনা করেছি। ভুঁড়িটি অনেক মজা হয়েছে। আপনারা একবার বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন। দেখুন ভুঁড়িটি আমি কেমনভাবে বড় বড় টুকরো টুকরো করে কেটেছি। আমার কাছে মনে হয় এভাবে বড় বড় টুকরা করে কাটলে ভুঁড়ির ভুনাটি অনেক মজা হয়, কারণ বড় বড় টুকরা আমার কাছে খেতে অনেক মজা লাগে। এটা অনেক মজার। ভুঁড়ি ভুনার জন্য আমি এখন নিয়ে নিলাম মশলা। নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, জিরা, দারচিনি, এলাচ, লবঙ্গ, একটি বড় এলাচ, আদা কুচি এবং রসুন কুচি। এগুলো আমি সম্পূর্ণ পরিমাণ মতো নিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেব চুলায় একটি প্রেসার কুকার। এতে পর্যাপ্ত পরিমাণ সয়াবিনের তেল দেব। আমি 2 চা চামচ মতো আদা কুচি দেব, 2 চা চামচ দেব রসুন কুচি। এবার মশলাটি ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে গরম মশলাগুলো সুন্দর করে দিয়ে দেব। গরম মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে তেলের মধ্যে ছেড়ে দেব গোটা জিরা। 2 চা চামচ দিতে পারেন, আপনারা চাইলে গুঁড়াও ব্যবহার করতে পারেন। আমি এখানে দেব 2টা তেজপাতা। এবার আবার ভালো করে মশলাটি ভেজে নিয়ে নেব। মশলাটি ভাজা হয়ে গেছে। এখন দেব 1 মুঠো পেঁয়াজ কুচো। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেওয়ার পরে দেব একটুখানি পরিমাণ পানি। পানিটা দিয়ে দেব 1 চামচ লবণ। এবার মশলাটি আমি আবার ভালোভাবে কষিয়ে নেব। কষানো পরে দেখুন মশলাটি কেমন চেঞ্জ হয়ে গেল। এই পর্যায়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ ঝালের গুঁড়া। আপনারা আপনাদের পছন্দের মতো ঝালের গুঁড়াটা দিতে পারেন। আমি এখানে 2 চামচ ঝালের গুঁড়া ব্যবহার করেছি। এবার মশলাটি সুন্দরভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে দেখুন মশলাটির কালার কত সুন্দর এসেছে। এই পর্যায়ে দিয়ে দেব আমার কেটে রাখা ভুঁড়িগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি ভুঁড়িটা সুন্দরভাবে কষিয়ে নিব। কষানোর পর্যায়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখব। দেখুন ভুঁড়িটি কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব অল্প পরিমাণ ঝোলের পানি। পানিটা দেখবেন অল্প পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটি আটকে দেব। ঢাকনাটি দেওয়ার পরে আপনারা চাইলে 3টা থেকে 4টা সিটি দিবেন। দেখুন আমার ভুঁড়ি ভুনাটি হয়ে গেছে। এখন আমি জিরার গুঁড়ো দিয়ে দেব 1 চা চামচ। দেওয়ার পরে ভুনাটি সুন্দরভাবে নেড়ে চেড়ে দিব। দেখুন আমার ভুনাটি কত সুন্দর হয়েছে। এভাবে ভুঁড়িটায় ভুনা করলে অনেক মজা লাগবে। আপনারা বাসায় একবার হলেও চেষ্টা করে দেখবেন এভাবে ভুঁড়ি ভুনা করে খাওয়ার। দেখুন অনেক মজা এবং সুস্বাদু। এভাবে রান্না করবেন, অনেক সহজে ভুঁড়ি ভুনা আপনারা খেতে পারবেন। ধন্যবাদ সবাইকে।